প্রিয় দর্শক, সাজ্জাদ কাদেরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে ডক্টর ইউনূস সেনাবাহিনীর পদোন্নতি আটকে রেখেছেন কেন, এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। সেনাবাহিনীর পদোন্নতি বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে সপ্তাহব্যাপী এবং এই সভাটি উদ্বোধন করেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গত 20 জুলাই ঢাকা সেনানিবাসে। এবং উদ্বোধন করার পরে মোটামুটি এক সপ্তাহব্যাপী এই পদোন্নতি বোর্ডের সভাটি অনুষ্ঠিত হয়েছে। এই সভাটি অনুষ্ঠিত হবার পরে সেনাবাহিনীর যারা পদোন্নতি পাবেন, সাধারণত এই বোর্ডটাই পদোন্নতির সিদ্ধান্ত নেওয়া হয় লেফটেন্যান্ট কর্নেল, কর্নেল, ব্রিগেডিয়ার জেনারেল, মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি দেবার জন্য। এবং এই বোর্ডটাতে যে সিদ্ধান্তগুলো হয় সাধারণত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী কিংবা প্রধান উপদেষ্টা কিংবা প্রধান মন্ত্রীর অনুমোদন পেতে ফাইলটা যাওয়ার সাথে সাথে 24 থেকে 72 ঘন্টার মধ্যে অনুমোদনটা হয়ে যায়। কিন্তু ফাইলটা গেছে অনেক দিন, প্রায় আজকে ধরুন 19শে আগস্ট, 15 দিনের বেশি ফাইল চলে গেছে তার কাছে পদোন্নতির জন্য। পদোন্নতির তালিকা দেওয়া হয়েছে এবং এই তালিকায় যারা আছেন, কথিত আছে যে ম্যাক্সিমাম পদোন্নতির জন্য সুপারিশ প্রাপ্ত হয়ে এসেছেন সেনাবাহিনী থেকে, সেগুলো সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান পন্থী। এই ওয়াকারপন্থী হবার কারণে ডক্টর মোহাম্মদ ইউনূস এই পদোন্নতির ফাইলগুলো আটকে রেখেছেন, যার কারণে ওয়াকারুজ্জামানকে একটা চাপে রাখার জন্য এই পদোন্নতি ফাইলগুলো আটকে রাখা হয়েছে। এটি খানিকটা নজিরবিহীন, এত দীর্ঘ সময় লাগে না। প্রশ্ন হচ্ছে যে কেন ডক্টর ইউনূস এগুলো আটকে রাখলেন কেন? ডক্টর ইউনূসকে তাদের পন্থী বর্তমান সরকার যারা চালাচ্ছে তাদের পদে আনতে চাইছেন? ওয়াকারপন্থীদের পদোন্নতি কেন দেবেন না? বলা হয়ে থাকে যে জেনারেল ওয়াকারুজ্জামান তো এই সরকারেরই সহযোগী, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে জেনারেল ওয়াকারুজ্জামান আওয়ামী লীগ সরকারের নিয়োগপ্রাপ্ত। এই সরকারের সহযোগী তিনি এখন হতে পারেন, কিংবা আওয়ামী লীগ সরকার পতনের পেছনে নেপথ্য কারণ হতে পারেন, কিন্তু এই কারণটাও যে তিনি কেন ঘটিয়েছেন, এটার পেছনের রহস্য কি? তিনি কি বাধ্য হয়েছিলেন? তিনি কি সম্ভাব্য একটা সেনা বিদ্রোহের মুখোমুখি হতে যাচ্ছিলেন কিনা? সেই সেনা বিদ্রোহ থেকে বাঁচতে হলেও তার কি আওয়ামী লীগ সরকারের পতন ঘটানোর প্রয়োজন হয়েছিল কিনা? নানান বিষয় জড়িত আছে। এখন যেটি হোক না কেন, জেনারেল ওয়াকারুজ্জামানের নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন বর্তমানে ইউনূস সরকার এবং ইউনূস সরকারের সাথে যারা আছে তারা আসলে সত্যিকার অর্থে তাদের খানিকটা চক্ষুশূল হয়ে গেছেন জেনারেল ওয়াকারুজ্জামান। তারা এখন জেনারেল ওয়াকারুজ্জামানকে বিশ্বাসও করতে পারেন না, যার দরুন তারা হয়তো ভাবছেন যে জেনারেল ওয়াকারুজ্জামান পন্থীরা যেন পদোন্নতি না পায়। এই কারণে সেনা পদোন্নতিটা খানিকটা চাপা দিয়ে রেখেছেন, আটকে রেখেছেন। আরেকটি জিনিস, ইতিমধ্যে নানান খবর চাউর হয়, নতুন একটা আপদ, বাংলাদেশের জন্য নতুন একটা আপদেরও উদ্ভব হয়েছে। তাকে নিয়ে নতুন করে পত্রপত্রিকায় লেখা হচ্ছে। কদিন আগে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারে একটি খবর বেরিয়েছিল যে সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল, জামাতের সাবেক আমির গোলাম আজম পুত্র আবদুল্লাহ আল আমানকে দিয়ে ভারতে হামলা, পাকিস্তান নানা রকম পরিকল্পনা করছে। গত 16 আগস্ট পাকিস্তানের একটি ইংরেজি দৈনিক দ্য ক্যাচ লাইনে খুব আপত্তিকর একটি আর্টিকেল লিখেছিলেন এক ভদ্রমহিলা। সেখানে ব্রিগেডিয়ার আবদুল্লাহ আমান আজমিকে পাকিস্তানের পক্ষে একজন দেশপ্রেমিক হিসেবে উপস্থাপন করা হয়েছে এবং আর্টিকেল লেখক এমনটা উপস্থাপন করেছেন যে ইতিমধ্যে জেনারেল আজমির যে বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়েছে, স্বাভাবিক অবসর আদেশ দেওয়া হয়েছে, সেগুলো যথেষ্ট নয় তার সম্মানের জন্য। সেই আর্টিকেলে নিবেদন করা হয়েছে যে আবদুল্লাহ আল আমান আজমিকে 4 স্টার জেনারেল বা সেনাপ্রধানের মর্যাদা দেওয়া হোক, কিংবা
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করা হোক ইত্যাদি বিভিন্ন একজন দাবি জানাতে পারেন, একজন কলাম লিখে দাবি জানাতেই পারেন। আমি আমার ভিডিওতে অনেক কিছু দাবি জানাতে পারি, কিন্তু সেটি কতটা যুক্তিযুক্ত, এবং ওই আর্টিকেলে অনেক আপত্তিকর কথা লেখা হয়েছে। আমাদের মুক্তিযুদ্ধ ছিল পাকিস্তান বিরোধী ষড়যন্ত্র, ভারতের ষড়যন্ত্রে এগুলো বলা হয়েছে। অর্থাৎ নানা রকম সমীকরণ চলছে, নানা রকম ভয়ঙ্কর পরিস্থিতি ঘটছে, এবং সেনাবাহিনীর ভেতরেও পক্ষ বিপক্ষ তৈরি করে ফেলানো হয়েছে। বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের বিপক্ষে, পাকিস্তানের পক্ষে, পাকিস্তানের বিপক্ষে। এবং আপনারা জানেন যে সেনাবাহিনীর উপর পাকিস্তানি প্রভাব রক্ষারও একটা ব্যাপক তৎপরতা চলছে। এবং এই মুহূর্তে জানেন যে পাকিস্তান সফররত আছে একটি উচ্চ পর্যায়ের সামরিক প্রতিনিধি দল বাংলাদেশের এই মুহূর্তে সেনাবাহিনীর কিউএমজি কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। সবকিছু মিলিয়ে আসলে খুব একটা নাজুক অবস্থাটা। আমার ধারণা যে বাংলাদেশে বর্তমানে যে পরিস্থিতির উদ্ভব হয়েছে, এটা সেনাবাহিনী কিছুটা, আমার কাছে মনে হয় যে সাপুড়ে আপনারা জানেন যে অনেক সাপুড়ে সাপের কামড়ে মৃত্যুবরণ করে। বাংলাদেশ মৃত্যুবরণ করবে না, বাংলাদেশ শেষ বিচারে বাঁচবে। আজকে যারা স্বপ্ন দেখেন যে পাকিস্তান প্রীতি, পাকিস্তানে বাংলাদেশকে আবার ফেরানো হবে, সে স্বপ্ন কোনোদিন পূরণ হবে না। কিন্তু একটা বিস্ফোরণ ঘটবে, সেনা বিস্ফোরণই ঘটবে খুব শীঘ্রই, এতে কোনো সন্দেহ নেই। কারণ সেনাবাহিনীটা, আমি বারবারই বলি যে বাংলাদেশের স্বাধীনতার পক্ষের, মুক্তিযুদ্ধের পক্ষের একটি বিশাল জনগোষ্ঠী সেনাবাহিনীতে আছে। আমার সমাজে যেমন আছে ঠিক তেমনি সেনাবাহিনীতে আছে। তারা কিন্তু ছেড়ে দেবে না, তারা ছেড়ে কথা বলবে না, সেনাবাহিনী নিয়ে যে ষড়যন্ত্র হোক না কেন। এবং আজকে একটি অফিসার্স অ্যাড্রেসও অনুষ্ঠিত হয়েছে সেনা সদরে, সেনাবাহিনী প্রধানের নেতৃত্বে। সেটির বিষয়ে এই মুহূর্তে আমি বিস্তারিত বলবো না। যদি আমি কোনো তথ্য জানতে পারি পরবর্তী ভিডিওতে হয়তো বলবার চেষ্টা করব, আর না পেলে তো বলবোই না। যদি অত গুরুত্বপূর্ণ না হয় বলবো না। তো যেটি হোক না কেন, সেনাবাহিনী নিয়ে একটা খুব বড় ধরনের ষড়যন্ত্র হচ্ছে, এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিপন্ন করবারও একটা বড় ধরনের ষড়যন্ত্র হচ্ছে সেনাবাহিনীকে দিয়েই। এখন দেখার বিষয় যে বাংলাদেশের মুক্তিকামী মানুষ যেতে নাকি পরাজিত শক্তি যেতে। ইতিমধ্যে 1971 নিয়েও নানা বিতর্ক তৈরি করবার চেষ্টা হচ্ছে। আপনারা জানেন একজন বিতর্কিত অ্যাক্টিভিস্ট, অনলাইন অ্যাক্টিভিস্ট বিদেশে বসে কি কথা বলেছে, আমাদের মুক্তিযুদ্ধে হত্যা সংখ্যা কত, কি ইত্যাদি ইত্যাদি নানা রকম কথাবার্তা বলা হয়েছে। সবকিছু মিলিয়ে আমি যেটি দিয়ে আলাপ শুরু করেছিলাম যে সেনা পদোন্নতি ডক্টর ইউনূস আটকে রেখেছেন। কার পরামর্শে, কিসের পরামর্শে, কোন জায়গা থেকে আটকে রাখা হলো, এগুলোর পরিণতি খুব একটা ভালো যে হবে না। দেশ কোন দিকে যাচ্ছে, কোন দিকে যাবে, অনেকেই আমরা অনেক কিছু অনুমান করি, অনেক কিছু কথা বলবার চেষ্টা করি, কিন্তু একটা সেনা হস্তক্ষেপে বাংলাদেশের এই যে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি, এই পরিস্থিতির উদ্ধার হবে, এটি নিশ্চিত থাকুন। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির এন্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল, এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।